হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গাইস, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে একটা খুবই সুখকর একটা দিন এবং খুবই আনন্দের কথা যে আজকে দেশ স্বাধীন হয়েছিল। ইন আ ওয়ে, বাট তো আজকে যখন এরকম একটা সুযোগ ইন্ডিপেন্ডেন্স নিয়ে আলোচনা করার বা ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে অ্যাওয়্যার হওয়ার, যে আমরা এখন একটা স্বাধীন দেশে বাস করছি, কিন্তু অনেক সময় কী হয়, ভাষা বা শব্দ এগুলোও তো ইভলভ হতে থাকে। এগুলো ইভলভ হতে হতে অনেক সময় হয়তো যেটা তার মানে শব্দ বা ল্যাঙ্গুয়েজ কি একটা জিনিসের দিকে পয়েন্ট করে, একটা জিনিসের দিকে ইশারা করে। যেরকম পর্দা বা জানলা। জানলা একটা শব্দ, একটা সিম্বল, একটা ল্যাঙ্গুয়েজ, যেটা ইশারা করে এই 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 ফর্ম এই ফর্ম বা এই যে এই ফিচারটার দিকে, যে ইউ হ্যাভ আ গ্লাস বেসড ওপেন স্পেস, অর হোয়াট শুড আই কল ইট, মানে একটা ট্রান্সপারেন্ট যেখান থেকে বাইরেটা দেখা যায়। তো এই যে জিনিসটা, এটাকে আমরা জানলা বলে মানে মানে ব্যাখ্যা করছি বা আখ্যা দিচ্ছি তাকে। তো সেরকমই শব্দের সাথে আমরা হয়তো অনেক সময় শব্দটা কোন দিকে ইশারা করে সেইটা অনেক সময় দেখতে হয়তো ভুলে যাই। তো সেই জন্যই সেটাই একবার ঝালিয়ে নেওয়ার জন্য এটা বলা, যে স্বাধীনতাটা আসলে সত্যি বলতে কি, হাউ ইট ফিলস টু বি রিয়েলি স্বাধীন। স্বাধীনতা বলতে আমরা কি ঠিক বলি বা কি বলতে চাই, বা হোয়াট ইজ দ্য মানে ইমপ্লিকেশন, আমরা কি ইমপ্লিকেট করতে চাই। স্বাধীনতা শব্দটা যখন আমরা উচ্চারণ করি তখন আমরা কি বুঝি, মানে স্বাধীনতা বলতে, মুক্তি বলতে আমরা কি বুঝি, মানে ঠিক কি বুঝি। মানে কোনো বইয়ে লেখা কোট এর কথা হয়তো আমি বলছি না, কিন্তু বা অভিধানের ওই ডিসক্রিপশন বা ওই যে কি বলে, অভিধানে যেটাই লেখা থাকুক না কেন, সেটার কথাও আমি বলছি না। আমি বলছি যে আমি কি বুঝি স্বাধীনতা বলতে, ফ্রিডম কি, আমি কি অ্যাকচুয়ালি কোনোদিন টেস্ট করেছি। যেরকম চিনির কথা যদি কাউকে বলা হয়, তাহলে সে চিনির স্বাদ তো বুঝতে পারবে না, বা চিনি কী জিনিস, বা চিনির এসেন্সটা সে বুঝতে পারবে না শুধু ল্যাঙ্গুয়েজে। তার জন্য তাকে চিনি খেয়ে দেখতে হবে। তো আমরা কি সেই স্বাধীনতার সেই স্বাদ কি আমরা চেখে দেখেছি অলরেডি? আমরা কি ঠিক ঠিক জানি যে আমরা স্বাধীনতা বলতে কি বলতে চাই বা কি মিন করি, নাকি একটা কথার পিঠে আরেকটাকে ঠেলে দিই, যে স্বাধীনতা মানে মুক্তি, মুক্তি মানে বন্ধন মুক্ত, এরকম একটা কথার পিঠে আরেকটা কথা আনকনসিয়াসলি বা আনঅ্যাওয়ারলি আমরা কি মানে চাপিয়ে ফেলি, নাকি আমরা অ্যাকচুয়ালি বুঝি যে স্বাধীনতা কী। যদি কেউ এটা দেখছে, সে হয়তো এবার বলে, তো বল না ভাই, কি এতই যদি এত বারবার একই জিনিস রিপিট করে যাওয়ার কি আছে, বল, এতই জানিস তো বলে দে কি স্বাধীনতা মানে, তাহলে বল, বলেই ফেল। কিন্তু সত্যি বলতে এই একটা জিনিসই হয়তো বলাই সম্ভব না। ওটাকে জাস্ট চিনি, যেরকম চিনির স্বাদকে আমি বলে বোঝাতে পারবো না, চিনি ওটা খেয়েই দেখতে হবে। সেটা চিনি হোক, রসগোল্লা হোক, বা যে কোনো জিনিসই হোক, যেটা আপনি খেয়ে দেখেননি সেটার স্বাদ আমি কেন, ভগবান হয়েছে আপনাকে বোঝাতে পারবে না। আপনাকে সে স্বাদের
সঙ্গ করতে হবে বেসিক্যালি, সেই স্বাদের মাখা মাখা হতে হবে, তবে গিয়ে আসলেই কী জিনিস সেটা একটা একটা ঝলক পাওয়া যাবে অন্তত। তো সেই জন্য সবার আগে আমাদের দেখতে হবে যে আমরা স্বাধীনতাকে টেস্ট করেছি কিনা, স্বাধীনতার ওই স্বাধীনতা বলতে যা বোঝায় সেটাকে আমরা কি চেখে দেখেছি যে সেটা কি জিনিস, কোন গাছের ফল স্বাধীনতা, সেটা চেখে না দেখলে আমরা কি করে শিওরলি বলছি। এবার এই বই মানে আমি যাই বলছি সেটাতে কোনো কনসিস্টেন্টলি বা মানে ওটাই কী বলবো, মানে আমি কিছু করতে চাইছি না, যে কিছু স্টেটমেন্ট দিতে চাইছি না, আমি জাস্ট আই এম ট্রাইং টু লুক অ্যালং, লুক টুগেদার, ট্রাই টু লুক যে সত্যিই আমরা কতটা স্বাধীনতাকে বুঝি। আমি কিন্তু এগুলো স্ক্রিপ্ট বানিয়ে বা ওরকমভাবে বলতে চাইছি না, বা একটা এই বলবো, এইগুলো আজকে বলতে হবে, ওরম ব্যাপার না। আমি জাস্ট নিজেই দেখতে চাই যে সত্যি স্বাধীনতা বলতে আমরা আমরা ঠিক কী বুঝি, আমি কি বুঝি স্বাধীনতা বলতে, যেটা আমি আগে ঠিক বুঝতে পারিনি বা কখনো ভেবেই দেখিনি যে স্বাধীনতা মানে কি। কিন্তু একটা জোশ ছিল যে স্বাধীনতা হ্যান ত্যান, একটা খুব ওটাকে খুব একটা মানে একটা খুব রেবেলিয়াস অ্যান্ড প্রাউড ব্যাপারের সাথে আমি মানে আইডেন্টিফাই করতাম ওইভাবে। বাট কখনো অ্যাকচুয়ালি স্বাধীনতা কি সেটা আমি কখনো সেরকমভাবে আই ডোন্ট থিঙ্ক আমি, বাট ইয়েস আফটার আ পয়েন্ট অফ টাইম আস্তে আস্তে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো, আর আমি সত্যি করেই দেখতে চাইলাম যে স্বাধীনতাটা কী। তো তখন আমি দেখলাম যে অ্যাকচুয়ালি স্বাধীন হচ্ছে হওয়া, এটা হওয়া বলাও মুশকিল, কারণ কি আমরা স্বাধীনই, আমরা জাস্ট স্বাধীনের অপোজিটটা কী হয়, বন্দি বা ডিপেন্ডেন্ট। এইটা আমাদের ইলিউশন, অ্যাকচুয়ালি আমরা স্বাধীন। আমি অ্যাজ আ দেশ বলছি না এক্ষেত্রে, আমি অ্যাজ আ বিইং বলছি, অ্যাজ আ ইন্ডিভিজুয়াল হতে পারে, বাট ইন কোর অ্যাজ আ বিইং উই আর ইন্ডিপেন্ডেন্ট, মানে দ্য ভেরি এসেন্স অফ মি is independence only. It is independent because you see dependence জিনিসটা হচ্ছে only exists in the physical realm, in the macrocosm, or how do I put it, মানে it's only applicable in the so called physical dimension. মানুষের পার্সপেক্টিভ থেকে ডিপেন্ডেন্সি এগুলো আসে। আমরা মানুষ বলে এরকম একটা কনসেপ্ট অনেক কিছুর মধ্যে থেকে একটা ছোট্ট অংশ তুলে নিয়ে সেটাকে একটা নাম দিয়ে দিয়েছি, যেটাকে আমরা বলি ডিপেন্ডেন্সি, আর তার অপোজিটটাকে ভাবি যে ইন্ডিপেন্ডেন্স। তো আচ্ছা, তো এবার কি হচ্ছে, ফিজিক্যাল রেলমে সব কিছুর উপর ডিপেন্ডেন্ট, এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন এভরিথিং। মানে একটা পার্টিকেল একটা জিনিসের উপর আরেকটা কিছুর, মানে সরি একটা পার্টিকেল বলছি, মানে যেমন আমার এই ভিডিওটা পসিবল হওয়া, রেকর্ড করা বা হোয়াট এভার, সেটা হচ্ছে কারণ কি অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট না। যেমন ক্যামেরাটাই একটা ট্রাইপডের উপর ডিপেন্ডেন্ট, ট্রাইপডটা মাটিটার উপর ডিপেন্ডেন্ট। তো এরকমভাবে যদি আমরা আরও ডিফারেন্ট পার্সপেক্টিভস থেকে দেখি, তাহলে এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন এভরিথিং। দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট
which has no relation to any other uh, thing in the universe. Something like that doesn't exist in the physical realm, but in the realm of the substratum, there is nothing called dependence. Dependence doesn't exist. It is only an illusion of the human mind. It is independent in itself. So, and that is what we are. That is what I am, the core being of me. Superficially, this looks like a character, this looks like a person, but no, it is not really the person is only visible to the human eye. Person, only a human mind knows another human mind as person, but it is just that the the same thing, a mind interacting, two different minds in two different bodies interacting, and it experience this, or it names this, terms this as person, but the person does not exist actually. It is just like um, it's just an illusion. It's a byproduct of the mind actually, and yeah, byproduct but an illusion. তো এবার এই যে বাই প্রোডাক্টটা ন্যাচারালি thinks that it depends on something, and it matters because it thinks it matters because uh, it thinks that some other things are dependent on me. So I am dependent on something and someone, and some other things and some other people are dependent on me, so I matter. So that is the kind of illusion that the mind creates, and it is actually a byproduct. It is actually how the reality is experiencing uh, or experiencing na how the reality is navigating, or uh, you know, I don't know how to put it, I'm sorry, but yeah, সেটাই হচ্ছে ব্যাপার যে true independence is it's just being. That's it. Just be, and you will know what independence or freedom really means. What is free, what it feels to be free. You have always been free, but you have this illusion going on that you are not free, and that illusion is also necessary to keep you moving in the world. Otherwise, when the illusion drops, there are problems, consequences. So yeah, but when you really taste freedom, then you don't, then you wouldn't be bothered to go back to that same prison, right? Because you know that there is no prison. The prison was an illusion. I have always been this free, but I didn't notice. I was in some other daydreaming some things, and the activities, action in the physical world, they all happens anyway. Like I'm seeing this, the birds are flying,
Now I don't need any intervention in that, right? I don't need to go there and prove my presence and try to fix things and calculate at what speed these birds will fly, or মানে where will they take shelter, or whatever. আমি যদি মনে করি যে আমার ইনভলভমেন্ট আছে খুব একটা, সেখানেই আমরা ফেঁসে যাই আসলে। বাট আমরা যদি এটা লক্ষ্য করতে পারি যে না ভাই, সব তো আপনি আপ নর্মালি অটোমেটিক হচ্ছেই, আই জাস্ট হ্যাভ টু বি, মানে জাস্ট কিপ গোয়িং, কিপ মুভিং থ্রু ইট, থ্রু লাইফ, আর কিছুই না। বাট আমরা ওই এক্সট্রা অনেক কিছু নিজের উপর ঘাড়ে চাপিয়ে নিই, সেগুলোতে আমরা একটু ফেঁসে যাই। অ্যান্ড এটাই হচ্ছে স্বাধীনতা, আর এটাই হচ্ছে স্বাধীন জীবনযাপন, যে কোনো কিছুই যেন আমাকে বদার করে না। যখন বদার হওয়ার হয়, বদারিং আসে, আমি জানি যে এই যে আমি বদার্ড হচ্ছি, এটা একটা স্টিমিউলি বা স্টিমিউলাস, কি যে বলে ওটাকে। তো এটা জাস্ট আমার মধ্যে আসছে টু পুশ মি টু ডু সামথিং, বা পুশ মি টু টেক সাম অ্যাকশন, বা এরকম, অর টু অবজার্ভ সামথিং। ইট ইজ জাস্ট another thing. তো এই আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এলে কি, তখন অ্যাকচুয়ালি স্বাধীনতাকে এনজয় করা যায়, এবং সেখান থেকে আরও নানান জিনিস উঠে আসে, নানান অবজারভেশন, নানান পারসেপশন, আন্ডারস্ট্যান্ডিং, আর সেই আন্ডারস্ট্যান্ডিং ওটা একটা চেন রিয়াকশন। ইট স্টার্টস টু মানে অনেক কিছু, অনেক নজর খুলে দেয়, অনেক 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 কিছু বোঝা যায়, অনেক কিছু চেঞ্জ হয়, মানে অনেক কিছু হয় আর কি। ওই হয় কিছু না কিছু, যেরকম হয় কিছু হলে তার এফেক্টে কিছু একটা হয়, সেরকম অনেক কিছু হয়। কিন্তু মোদ্দা কথা যেটা হয় যে স্বাধীনভাবে বাঁচা যায়, স্বাধীনভাবে মাথা উঁচু করে যে কটা দিন আমরা আছি, সে কটা দিন পার করে দেওয়া যায় হাসতে খেলতে। হাসতে খেলতেই এই এই মানে আগুন সমুদ্রকে পার করাটাই হচ্ছে গিয়ে স্বাধীনতা। আর স্বাধীন না হতে পারলে আগুন সমুদ্র একদম পুরো হেল, পুরো ফিল হবে। আর এই স্বাধীনতাকে বুঝতে পারলে, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারলে, তাহলে আগুনের সমুদ্র, মানে আগুনের সমুদ্রকে আগুনের সমুদ্রই ফিল হবে না, ওটা একটা একটা শীতল নদীও মনে হবে তা বলছি না, কিন্তু ইটস জাস্ট সামথিং ইউ ক্যান পাস থ্রু, যে ঠিক আছে চলো ইয়ার गेट लेट्स गेट डन विथ इट, इसको ख़त्म करते हैं। So and this is a different kind of a josh, this gives you a different kind of a push, and you start to you start to just say let's go, mane let's just chalo chalte hain, and nothing will stick to you, any insult, any, they might trigger you, any bullshit or anything, they might trigger you, that is just a part of the game, triggers and all that, but they wouldn't mean much. So that is true freedom, and it feels fantastic, and it is really liberating, and it's very it's very uplifting as well. তো এটাই হচ্ছে ট্রু স্বাধীনতা, এবং আমরা যদি ইন্ডিভিজুয়ালি এই স্বাধীনতাকে টেস্ট করতে পারি ইন্ডিভিজুয়াল লেভেলে, অ্যান্ড নট জাস্ট ইন্ডিভিজুয়াল লেভেলে, বাট একটা বিইংয়ের লেভেল থেকে আমরা যদি এটাকে পারি উপলব্ধি করতে স্বাধীনতাকে, এবং স্বাধীনভাবে জীবনযাপন করে দেখতে পারি, এবং মানে কি বলবো, সেই অনুযায়ী আমরা যদি স্বাধীন নিজেরা হই, তাহলে গিয়ে দেশ স্বাধীন হবে অ্যাকচুয়ালি।
আজকেও আমরা কাগজে কলমে বা তকমায় বা ইয়েতে কী বলে জিও কী বলে ওটাকে জিও পলিটিক্যালি বা এইভাবে আমরা স্বাধীন অ্যাজ আ দেশ, কিন্তু এই যে আমাদের যে নানান প্রবলেম দেশের চারিদিক থেকেই উঠে আসছে এবং সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে অলওয়েজ কথা হচ্ছে, অনেক মিমস হচ্ছে, এই হচ্ছে, ভিডিও হচ্ছে, নানান ধরনের প্রবলেম আছে, দিল্লির পলিউশন আছে, এবং দুর্ঘটনা, বিভিন্ন বিভিন্ন জায়গায় নানান প্রবলেম পলিটিক্যালি স্পেশালি, অ্যান্ড এবং সাধারণ মানুষ, মানে আমি কখনোই পুরোপুরি কোনো কিছুকে পলিটিক্সকে দোষ দেবো না, পলিটিক্স ইকুয়ালি ইভেল, যতটা ইভেল হচ্ছে গিয়ে সাধারণ মানুষ। তো সেই সাধারণ মানুষ আমরা মাস পিপল আমরা যতক্ষণ না ইন্ডিভিজুয়ালি ফ্রি হতে পারবো, ততক্ষণ অ্যাজ এ নেশন আমরা কি করে ফ্রি হব? আমি ফ্রি না, তুমি ফ্রি না, আমরা কেউই ফ্রি না, তাহলে আমরা যেখানে থাকি, যে এটা আমাদের বাড়ি, যেটা আমাদের অধিবাস বা যেখানে, সেই জায়গাটা কি করে ফ্রি হবে? তো আমাদের নিজস্ব লেভেলে, ইন্ডিভিজুয়াল লেভেলে আমাদেরকে আগে নিজেদের ভেতরে, কুয়োর ভেতর নামতে হবে এবং দেখতে হবে যে কোথায় কোথায় আমাদের শেকলগুলো বাঁধা আছে, সেই শেকলগুলোকে খুঁজে পেতে চুল্লিতে ফেলতে হবে আর স্বাধীন হয়ে যেতে হবে। ব্যাস, সিম্পল ব্যাপার, কোনো কঠিন ব্যাপার না। অ্যান্ড কিছু ট্যাকটিক্স বা কিছু বা কিছু ওরকম সো কল্ড কিছু নেই, ইটস জাস্ট observation. Just keep observing things and keep your mind open, and you will start to see things. It's just simple. Thank you for watching. Oh, happy Independence Day, enjoy, and you know, and really look for independence, really try to really see, do you really know what freedom means? Let me know in the comments down below. What do you think of freedom? Thank you for watching. Bye.